الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول عن عبد الله بن عمرو عن عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة حق ما لم يؤمر بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة رواه البخاري ومسلم সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরা নিসার ৫৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে একটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় যোগ্য নেতৃত্বের সংকট, বিপর্যস্ত জনতা। নেতৃত্বের সুযোগ্য বা সঠিক নেতৃত্বের যখন সংকট পড়ে তখন ঝামেলা পোহাতে হয় জনগণকে। নানা ধরনের বিপদ জনগণের মধ্য দিয়ে বয়ে যায়,
নেতৃত্বের সংকট পড়লে উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস এবং পারিপার্শ্বিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ এবং বহির্বিশ্ব যদি একটু পর্যালোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে আপনার আমার কাছে স্পষ্ট যে নেতৃত্বের সংকট এখন কোন পর্যায়ে। আর এই যোগ্য নেতৃত্বের সংকটের জন্য নানা ধরনের সমস্যার মধ্যে আপনাকে আমাকে পড়তে হয়, জনগণকে বিভিন্ন বিপদের মধ্যে পড়তে হয় যখন নেতৃত্বের সংকট পড়ে। তখন এই যে বর্তমান সময়ে কেবল হয়ে গেল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, যেটা যারা সচেতন মানুষ তারা খেয়াল করেছেন মিডিয়ার দিকে। এরপরে বিগত দিনে যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, বর্তমান যে সরকারের ছিলেন দীর্ঘ 5 বছর, এই নির্বাচনেও যারা সচেতন তারাও খেয়াল করেছেন তাদের এই নির্বাচন ব্যবস্থাগুলো। তো সব মিলিয়ে এই নেতৃত্বের সংকট বা নেতৃত্ব, এটা একটা লোভনীয় একটা বিষয়, লোভনীয় জিনিস। যে নেতৃত্বের লোভ সহজেও কেউ ছাড়তে চায় না, ইঙ্গিত হাদিসেও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজিবানে জায়ানে উরসিলা ফি গানামিন ফাআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারাফি লিদীনিহি। যদি দুইটি ক্ষুধার্ত বাঘকে, যে বাঘ, দুইটি বাঘের প্রচণ্ড ক্ষুধা আছে, এই ক্ষুধাতুর দুইটা বাঘকে যদি এক পাল ছাগলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তো এই ক্ষুধার্ত বাঘ এক পাল ছাগলের যতটা ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে কোনো মানুষের মধ্যে যদি সম্পদের অথবা নেতৃত্বের লোভ পেয়ে যায়, তাহলে তার চেয়ে বেশি ক্ষতি করে। এটি হাদিস। যে একজন ব্যক্তির মধ্যে যদি সম্পদের লোভ পেয়ে বসে, টাকা পয়সার লোভ পেয়ে বসে, অথবা দুনিয়াবি প্রতিপত্তি, ক্ষমতা, নেতৃত্বের লোভ পেয়ে বসে, তাহলে ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে যা ক্ষতি করে তার চেয়ে এই নেতৃত্বের লোভ বা টাকা পয়সার লোভ ওর জীবনে বেশি ক্ষতি করে। বাস্তবতা তাই, গোটা পৃথিবীর ইতিহাস তাই। স্রেফ ক্ষমতার চেয়ার দখলের জন্য, নেতৃত্ব পাওয়ার জন্য দেখুন একজন আরেকজনকে খুন করতে দ্বিধাবোধ করে না। বহু খুন হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক সহিংসতায়, প্রত্যেক নির্বাচনের পূর্বে মানুষ মারা যায়, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা। এরপরে নির্বাচনের পর থেকে দীর্ঘ সময় এই ক্ষমতা কেন্দ্রিক দাপট টিকিয়ে রাখতেও মানুষ মারা যাচ্ছে অহরহ। এগুলো নতুন করে বলার বিষয় না। মানে নেতৃত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে মানুষ কতটা হিংস্র হতে পারে, মানুষ কতটা হিংস্র হয়, এই জিনিসগুলো বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাকে ১৫০০ বছর আগে এই সাবধান বাণী উচ্চারণ করেছেন, সতর্ক বাণী উচ্চারণ করেছেন। দেখুন, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একদিন এসেছেন। যে হাদিসটি আগে বললাম সেটি তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, মেশকাতের মধ্যেও পাবেন। দুনিয়া বিমুখতা একটা অধ্যায় আছে মেশকাতের শেষ দিকে, কিতাবুল আদাবের মধ্যে। সেই আলোচনায় খতিব তাবরিজি হাদিসটি নিয়ে এসেছেন এবং হাদিসটি সহিহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো একদিন আলোচনা হচ্ছে, বসে আছেন আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু। তো আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দেখো
তুমি নেতৃত্ব চেয়ে নিও না। রাষ্ট্রীয় কোনো দায়িত্ব বা জনগণের কোনো দায়িত্ব তুমি চেয়ে নিও না। যদি না চাওয়ার মাধ্যমে তোমাকে দেওয়া হয়, তুমি চাওনি, তোমাকে দিয়েছে, রাষ্ট্রীয় দায়িত্বশীল দিয়ে যারা তারা দিয়েছে, অথবা জনগণ তোমাকে জনগণের এই দায়িত্ব দিয়েছে, তাহলে আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন। কারণ তুমি না চেয়ে তুমি পেয়েছো, তোমার লোভ নেই, তুমি এটা চাওনি, কিন্তু তোমাকে চাপিয়ে দেওয়া হয়েছে, তাহলে আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য। আর যদি তুমি চেয়ে নেও, জনগণের যে কোনো দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব হোক, একদম উপর থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত হতে পারে কোনো স্কুল, হতে পারে কোনো কলেজ, হতে পারে কোনো মাদ্রাসা, হতে পারে মসজিদ, হতে পারে আরও নিচে চলে যান গ্রামের সর্দার বা গ্রাম পর্যায়ে বিভিন্ন দায়িত্ব, যে কোনো হতে পারে। যে তুমি যদি চেয়ে নেও, চাওয়ার কারণে তোমাকে দেওয়া হয়, তাহলে আল্লাহর সহযোগিতা উঠে যায়, আল্লাহ তোমাকে সহযোগিতা করবেন না। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 6722 নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ মুসলিমও হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ইমারাতের মধ্যে। তাহলে ইসলামের চমৎকার একটা নীতিমালা এখানে ফুটে উঠেছে। একজন মুসলিমের যারা নেতৃত্ব দিবেন, একদম দেশের প্রধান থেকে নিয়ে, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একদম তৃণমূল পর্যন্ত একজন মুসলিম যারা নেতা হবেন, তাদের একটা দিক নির্দেশনা এই হাদিসের মধ্যে ফুটে উঠেছে যে চেয়ে নেওয়া এটা একটা ধ্বংসের লক্ষণ। যে কোনো পর্যায়ে নেতৃত্ব বা দায়িত্বশীল পদ চেয়ে নেওয়া এটা একটা ধ্বংসের লক্ষণ। কারণ যে চেয়ে নিয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য তার উপরে উঠে যায়, আল্লাহ তাকে সাহায্য করবেন না। কারণ এটা তার লোভ, এটা তার খাহেশ, এটা তার মনোবাসনা রয়েছে, ও চেয়ে নিচ্ছে, চাচ্ছে, এটার আগ্রহী, তখন আল্লাহ তার সহযোগিতা তার কাছ থেকে উঠিয়ে নেন। আর না চেয়ে, না চাওয়াতে মানুষ তাকে দিয়েছে, ওর উপর আল্লাহর রহমত বা আল্লাহর বরকত, আল্লাহর সাহায্য নেমে আসে তার উপরে। অনুরূপভাবে আবু যার রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে দেখো, তুমি কোনো দায়িত্বশীল হয়েও না, তুমি কোনো দায়িত্ব নিও না, সরকারি কোনো দায়িত্বের লোভ রাখিও না, তুমি নিও না। কারণ তুমি মানুষ হিসেবে দুর্বল। আমি নিজের জন্য যেটা ভালোবাসি, এটা তোমার জন্যও ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি মানুষ হিসেবে দুর্বল, তুমি এই দায়িত্ব নিও না, কোনো ধরনের দায়িত্ব কেউ দিলেও তুমি নিও না। কারণ হলো, এই দায়িত্বশীল এটা দুর্বল মানুষের কাজ নয়। এই দায়িত্বের মাধ্যমে মানুষ, এটা একটা আমানত, পরীক্ষা করা হয় মানুষকে এই দায়িত্ব দিয়ে। পরকালে এই দায়িত্বর কারণে কেউ অপমানিত হবে, কেউ অনুতপ্ত হবে, কেউ লাঞ্ছিত হবে, কেউ আবার সসম্মানিত হবে। তো যে কোনো পর্যায়ের দায়িত্ব, রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে একদম নিচে থেকে নিচে লেভেলের যে কোনো দায়িত্ব মানুষের জন্য কল্যাণের হতে পারে, আবার অকল্যাণের হতে পারে। তার জীবনের জন্য এটা সফলতার হতে পারে, আবার ব্যর্থতার হতে পারে, অপমান এবং লাঞ্ছনারও হতে পারে। অপরাধের সীমা যদি ছাড়িয়ে যায়, সীমা যদি বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি এই দুনিয়াতেও দেন, আর পরকালে তো যা জমা রাখার তা আছেই। অপরাধের পরিধি যদি কম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে শাস্তি প্রকাশ্যে দেন না, পরকালে রেখে দেন, যেটা পরকালে দিবেন। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে এসেছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু কোনো একদিন আলোচনা সাপেক্ষে বলছিলেন যে আমি তো এমনি বসে আছি, অনেক দায়িত্ব আপনার হাতে রয়েছে। তখন মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো একজন প্রেসিডেন্টের হাতে তো অনেক দায়িত্ব। তো আবু যার রাদিয়াল্লাহু আনহু কিছুটা ইঙ্গিত দিচ্ছেন যে আপনার অনেক দায়িত্বের মধ্যে থেকে আমাকে যদি কিছু দেন ইত্যাদি। তখন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখো, তুমি দায়িত্ব এগুলো চেয়ে নিও না, এই দায়িত্ব অপমানের একটা বড় কারণ, মানুষ এর জন্য অনুতপ্ত হবে, বিধায় তুমি এটা নিও না।
তোমার জন্য এটা আমি পছন্দ করছি না। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ বুখারীর এক অংশে, এই হাদিসেরই এক অংশে গিয়ে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে মানুষের যে দায়িত্বশীল হওয়ার জন্য বা নেতৃত্ব পাওয়ার জন্য মানুষ লোভাতুর হয়ে থাকবে। এটা একটা লোভনীয় বিষয় হবে। মানুষ প্রতিযোগিতা করবে এই দায়িত্বশীল হওয়ার জন্য, নেতৃত্ব নেওয়ার জন্য। এটা একটা ধ্বংসের লক্ষণ। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, মিশকাতের 2 নম্বর হাদিস, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল কিছু প্রশ্ন করছিলেন মানুষের রূপ নিয়ে এসে। তার মধ্যে একটা প্রশ্ন করেছিলেন যে মাতা সা, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে আপনি বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আনতালেদাল আমাত রব্বাতাহা। মুনিব যখন, কৃতদাসী যখন মুনিবকে প্রসব করবে, কৃতদাসী মালিককে জন্ম দিবে, তখন কিয়ামত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর দিয়েছিলেন, হাদিস সহিহ মুসলিমের। এই হাদিসের অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক ব্যাখ্যা করেছেন। তা আমি ব্যাখ্যার দিকে যাব না, শুধু এতটুকুই বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইঙ্গিত ওখানে দিয়েছেন যে জন্মদাতা মা, মায়ের সাথে এমন আচরণ করবে তার সন্তান যেমন কৃতদাসীর সাথে আচরণ করা হয়। মানে কৃতদাসী তার মালিককে জন্ম দিবে, হাদিসটার শব্দের অর্থ। কৃতদাসী মালিককে জন্ম দিবে মানে তার সন্তান মায়ের সাথে কৃতদাসীর মতো আচরণ করবে, যেটা বর্তমান সময়ে অনেক ইতিহাস আপনি পাবেন। যারা নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার স্বপ্ন দেখে বা রাখে এই সভ্য সমাজে, তারাও তো এই শ্রেণীর, যে কৃতদাসীর মতো আচরণ। যে মা তোমার, যে মায়ের গর্ভে তোমার জন্ম, যে মায়ের ছোট্ট কুঠরিতে পেটের মধ্যে তোমার জায়গা হয়েছিল প্রায় বছর খানিক, 8 মাস 9 মাস 10 মাস, ছোট্ট পেটের মধ্যে তোমার মা জায়গা করে রেখেছিল মাসের পর মাস ধরে। আর আজকে তোমার বিশাল ফ্ল্যাটে তোমার মায়ের একটু জায়গা হয় না, বৃদ্ধাশ্রমে। তো এটা কি কৃতদাসের মতো, দাসীর মতো আচরণ নয়? এই নোংরা সভ্যতা, আধুনিক সভ্যতার নামে নোংরামি, জাহেলিয়া কোন মুসলিম সমাজে টিকতে পারে না। মুসলিম সমাজের জন্য এ জাতীয় বৃদ্ধাশ্রম একটা কলঙ্কের অধ্যায়। কোন মুসলিম রাষ্ট্র বৃদ্ধাশ্রমের চিন্তা করতে পারে না, কারণ এটা মুসলিমদের নয়, এই সংস্কৃতি বিধর্মীদের। এটা একটা কিয়ামতের আলামত। বাংলাদেশের মাটিতে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা কিয়ামতের একটা লক্ষণ। আপনার আমার বোঝা উচিত। মানুষ যত বৃদ্ধ হবে, বাবা মা যত বৃদ্ধ হবে, সন্তান তার তত অনুগত হবে। এটাই ইসলামের, এটাই ইসলাম, এটাই শরীয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল্লাহ তথা আল্লাহর পরিবার উল্লেখ করেছেন যাদেরকে, তাদের মধ্যে বৃদ্ধদের কথা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, বৃদ্ধ মুসলিমকে, অতিশয় বৃদ্ধ মুসলিমকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমতুল্য। হাদিস সহিহ। আপনি কোথায় রাখবেন এই হাদিস? একজন সাধারণ মুসলিম যার সাথে আপনার রক্তের সম্পর্ক নেই, ব্লাড কানেকশন নেই, এইরকম বৃদ্ধ মুসলিমকে সম্মান করা যদি আল্লাহকে সম্মান করার সমতুল্য হয়, তাহলে অতিশয় বৃদ্ধ পিতামাতাকে সম্মান করার স্তর কত উপরে আপনি ভাবতে পারবেন? আপনার মাথায় হ্যাং হয়ে যাবে যদি হাদিস চিন্তা করেন। আর সেখানে বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার চিন্তায় বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্র করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে একটু ভাবতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা কিয়ামতের লক্ষণ বলেছেন। তো যাই হোক, যে কথা বলতে গিয়ে আমি একটু পিছনের দিকে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন জিবরিলের প্রশ্নের উত্তরে যে কিয়ামত তখন হবে যখন বাদী মুনিবকে জন্ম দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বিষয় বলেছিলেন কিয়ামত সম্পর্কে। তার মধ্যে আরেকটা কথা বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বলেছিলেন।
সেইখানে ইঙ্গিত দিয়েছিলেন যে হফাতাল ওরাতাল ওলাথা, মানে যার পায়ে জুতা নেই, স্যান্ডেল নেই, নগ্ন পদি, যার পা নগ্ন আর কি, পায়ে কোনো জুতা স্যান্ডেল নেই, পরনে ঠিক মতো কাপড় নেই, পায়ে ঠিক মতো জুতা স্যান্ডেল নেই, পরনে ঠিক মতো কাপড় নেই, একটা গামছা বা একটা তেনা পরে আছে স্রেফ লজ্জাস্থান ঢেকে। এরপরে মাঠে ছাগল বা মেষ পালন করে, চারণ করে। তিনটা কথা বলেছেন, যে পায়ে জুতা স্যান্ডেল নেই, পরনে কাপড় নেই, এরপরে মাঠে গরু রাখালি করে, ছাগল চড়ায়। এই লোকটাই এক সময় গিয়ে দেখবা পরবর্তীতে বড় বড় বিল্ডিং করে গর্ব করছে, বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেছে, অট্টালিকার মালিক গর্ব করছে, ওরা আবার নেতৃত্ব দিচ্ছে কোনো এক সময়। এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ। আল্লাহ বলছেন, হাদিস সহিহ মুসলিমের মেশকাতের 2 নম্বর হাদিস, একদম প্রথমে খুলেই পাবেন। সম্মানিত উপস্থিতি, দেখুন এই পর্যায়গুলো আসছে কিনা। নাম না ধরেই বলি, গোটা পৃথিবীর যারা রাষ্ট্রপ্রধান, যারা ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে, যারা প্রতাপশালী প্রেসিডেন্ট বর্তমান বিশ্বের, একটু বিশ্লেষণ করেন তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কোন পরিবার থেকে এই পর্যায়ে উঠে এসেছে, হাদিসের সাথে মিল আছে কিনা আপনি একটু খেয়াল করুন। বা দেশের মধ্যেই যারা উচ্চ পদস্থ দায়িত্বশীল বড় বড় পর্যায়ে, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন যে হাদিসের সাথে কতটুকু মিল আছে। আমরা কিয়ামতের দিকে কিভাবে ধাবিত হচ্ছি একটু আপনি বিশ্লেষণ করেন, বিচার বিশ্লেষণ করেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নেতৃত্ব দিবে তাদের বিভিন্ন ইঙ্গিতগুলো হাদিসের মধ্যে দিয়েছেন, যে নেতৃত্বের সংকট হলে মানুষ কি ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে, কি ধরনের সমস্যার মধ্যে পড়বে, এই ইঙ্গিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। দেখুন, যারা নেতৃত্ব দিবেন তারা অবশ্যই সৎ এবং যোগ্য হতে হবে, না হলে মানবিক বিপর্যয় সমাজে নেমে আসবে। যদি সৎ এবং যোগ্য না হন, যারা নেতৃত্ব দিবেন তারা সৎ এবং যোগ্য হলে তাদের ফলাফল অনেক উপরে, তাদের জন্য অনেক সুন্দর পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 660 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। যখন সূর্য মাথার 1 মাইল নিচে নেমে আসবে, কোনো ছায়া নেই আল্লাহর আরশের ছায়া ব্যতীত। এই ছায়ায়, আল্লাহর আরশের ছায়ায় আশ্রয় পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ক্ষমতাশীল ব্যক্তি। যারা নেতৃত্ব দিবেন তারা যদি ন্যায়পরায়ণ হয়, ইনসাফকারী হয়, আদিল হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সেই দিন আরশের ছায়ায় আশ্রয় দিবেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় ফলাফল আরও বলেছেন, বেশ কিছু ফলাফল বলেছেন। সময় হলে শেষের দিকে, খুতবার শেষের দিকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ন্যায়পরায়ণ হলে তার ফলাফল কিন্তু অনেক উপরে। যদি ন্যায়পরায়ণ না হয়, দুর্নীতিপরায়ণ হয়, তাহলে হিসাব কিন্তু খুব কঠিন। যদি আত্মসাৎকারী হয়, যারা নেতৃত্ব দিবেন তারা যদি রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে তার ভয়াবহতা অনেক কঠিন, অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে আছেন। যুদ্ধের মাঠে একজন সাহাবী মিদআম, তিনি উটের হাওদা নামাচ্ছিলেন। তেমত অবস্থায় একটা তীর এসে লাগলো তার শরীরে, তিনি শহীদ হয়ে গেলেন, মরে গেলেন যুদ্ধের মাঠে। সাহাবীরা বলছেন যে কত সৌভাগ্যবান যে শহীদ হয়ে গেল যুদ্ধের মাঠে।
কারণ শহীদের মর্যাদা অনেক উপরে। শহীদের অনেকগুলো মর্যাদার কথা বলা হয়েছে, তন্মধ্যে একটা মর্যাদা, যারা শহীদ আল্লাহর রাস্তায় আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য যারা অমুসলিমদের সাথে, শত্রুর সাথে, আল্লাহদ্রোহী ব্যক্তিদের সাথে যুদ্ধ করছে, এই ব্যক্তি যুদ্ধের মাঠে যখন শহীদ হয়, এই ব্যক্তির শরীর থেকে যখন প্রথম ফোঁটা রক্ত ঝরে মাটিতে পড়ে, তো মাটিতে পড়ার সাথে সাথে ওই ব্যক্তির যত পাপ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেন। যত পাপ রয়েছে সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে সব পাপ ক্ষমা করে দেন। আপনি একটু হিসাব করেন যে শহীদের মর্যাদা কত বেশি, সব পাপ ক্ষমা করে দেন। হাদিসে আরো ইঙ্গিত রয়েছে শহীদের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদেও বলেছেন শহীদের বিষয়ে যে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, যারা শহীদ হয়েছে তারা মৃত্যু নয়, তাদের রূহটা, তাদের আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পাখির আকৃতি দিয়ে জান্নাতে রেখে দেন। ওরা কবরে নেই, তাদের রূহটা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। আরো হাদিসে এসেছে যে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন, মানে তারা রিজিক পান মরার পর থেকে, মানে তারা মৃত নয়। অনেক কথা বলেছেন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা শহীদের মর্যাদা একটু ভাবেন যে কত মর্যাদা একজন শহীদের। তো এই সাহাবী যুদ্ধের মাঠে হাওদা নামাতে গিয়ে শহীদ হয়ে গেলেন। সাহাবীরা বলছেন যে কি সৌভাগ্য, লোকটা শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো কি তোমরা তাকে শহীদ বলছো? আমি তো দেখছি জাহান্নামের আগুনে সে দাউ দাউ করে জ্বলছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে সম্ভব? শহীদ হলো আপনার চোখের সামনে যুদ্ধের মাঠে, আর আপনি বলছেন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। বলছে হ্যাঁ, তুমি দেখো ওর কাছে একটা চাদর আছে। কোন হাদিসে এসেছে আবায়া, বিশেষ ধরনের এক শেরওয়ানি। কোন হাদিসে এসেছে চাদর, কোন হাদিসে এসেছে আবায়া, মানে একটা শেরওয়ানি জাত কাপড়। দেখো ওর ব্যাগের মধ্যে আছে। এইটা ও আত্মসাৎ করেছে, গনিমতের সম্পদ এখনো বন্টন হয়নি, এটা রাষ্ট্রীয় সম্পদ বা জনগণের সম্পদ, ও ব্যাগের মধ্যে পুরে রেখেছে, নিয়ে নিবে তাই। এটার কারণে ও জাহান্নামের আগুনে জ্বলছে, ও শহীদ নয়। মানে এটা হলো আত্মসাৎ। আপনি একটা হিসাব করেন, একটা চাদরের কয় টাকা দাম হবে? একটা চাদরের দাম কত হবে? বা একটা আবায়া, পুরনো আবায়া, একটা পোশাক, পুরনো পোশাক কয় টাকা দাম হবে? তার জীবন বিলিয়ে দিয়েছে যুদ্ধের মাঠে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটার কারণে সে জাহান্নামের আগুনে জ্বলবে। হাদিস সহিহ মুসলিমের। কারকারা সম্পর্কে অনুরূপ আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি শহীদ হয়ে গেলেন, তখন সাহাবীরা বলছেন যে কত সৌভাগ্যবান যে লোকটি শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, লোকটি শহীদ হবে কেন? ও তো জাহান্নামের আগুনে জ্বলছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন যে যুদ্ধের মাঠে শহীদ হলো, অথচ আপনি বলছেন জাহান্নামের আগুনে জ্বলছে। বলছে হ্যাঁ, তার ব্যাগ তল্লাশি করে দেখো, চেক করে দেখো, গনিমতের সম্পদ তার ব্যাগের মধ্যে আছে, যেটা আত্মসাৎ। সাহাবীরা বলছেন আমরা খুঁজে দেখলাম একটা পরিত্যক্ত কাপড়, পূর্ণাঙ্গ কাপড় নয়, একটা তেনা জাতীয় পরিত্যক্ত কাপড়, সুন্দর, তার কাছে সুন্দর মনে হয়েছিল, কাপড়টা রেখে দিয়েছেন ব্যাগের মধ্যে। এই একটা কাপড়ের কারণে জাহান্নামের আগুনে জ্বলছে। এটা হলো আত্মসাৎ। হাদিস সহিহ বুখারী। আপনি হিসাব করেন, একটু দুই পাল্লায় রাখেন। এক পাল্লায় রাখেন যে একজন মুসলিম যোদ্ধা, তার প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার সব পাপ ক্ষমা হয়ে যায়, এটা এক পাল্লায় রাখেন। আর এক পাল্লায় রাখেন যে শহীদ হয়েছে অথচ সামান্য আত্মসাৎ হয়ে আছে। দুই পাল্লায় রাখেন, ওই পাল্লা হালকা, এই পাল্লা ভারী। মানে আত্মসাৎ, এটা আল্লাহ ক্ষমা করেন না। আমি আপনাকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। মানে জনগণের সম্পদ যদি আত্মসাৎ করে, জনগণের সম্পদ মানে এটা হচ্ছে হাক্কুল ইবাদ,
আপনি হাক্কুল্লাহ নষ্ট করেছেন। হাক্কুল্লাহ মানে সালাত, এটা আল্লাহর হক। হাক্কুল্লাহ হচ্ছে সালাত, এটা আল্লাহর হক। আপনি জন্মের পর থেকে নিয়ে একদিনও সালাত পড়েননি, একদিনও পড়েননি আপনি সালাত। আপনার বয়স 50 বছর, একদিনও সালাত পড়েননি। 50 বছর বয়সে এসে আপনি অনুতপ্ত হয়েছেন যে না, আমার ভুল হয়ে গেছে, আমি যা করেছি ভুল করেছি। ইখলাসের সাথে, একদম দৃঢ় বিশ্বাসের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি তওবা করতে পারেন যে আল্লাহ আমি ভুল হয়ে গেছে, আমি 50 বছর জীবনে এক ওয়াক্ত সালাত পড়িনি, আমি বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এই সালাত ত্যাগ করবো না। আপনি ক্ষমা চান, তারপরে মারা গেলেন, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আপনার একটা পাপও থাকবে না, সালাতের একটা পাপও থাকবে না। আল্লাহ আপনার উপর এত খুশি হবেন যদি মানে দৃঢ় বিশ্বাস নেই, ইয়াকিনের সাথে আপনি তওবা করতে পারেন। মানে এটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছেন আপনি, আল্লাহর হক নষ্ট করেছেন। আপনি অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, খুশি হয়ে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি অপরাধ করে আমার দিকে 1 বিঘাতে গিয়ে আসো, তো আমি আল্লাহ 1 হাতে গিয়ে যাব ক্ষমা করার জন্য। তুমি যদি 1 হাতে গিয়ে আসো, আমি 2 হাতে গিয়ে যাব ক্ষমা করার জন্য। তুমি অপরাধ করে তুমি যদি হেঁটে আসো আমার দিকে ক্ষমা চাইতে, আমি দৌড়ে যাব তোমাকে ক্ষমা করতে। হাদিস সহিহ, অনেক হাদিসে মর্মে এসেছে। কারণ এগুলো হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করেছেন। সালাত পড়েননি, সিয়াম পালন করেননি, হজ করেননি, যাকাত দেননি বা ইত্যাদি, মানে হকুল্লাহ যেগুলো, এগুলো আপনি নষ্ট করেছেন। এগুলো খুব দ্রুত ক্ষমা নেওয়া সম্ভব, খুব সহজে ক্ষমা হয়ে যাবে যদি ক্ষমা চান। কিন্তু যদি হকুল ইবাদ নষ্ট করে থাকেন, বান্দার হক, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ, জনগণের সম্পদ আত্মসাৎ, প্রাতিষ্ঠানিক সম্পদ আত্মসাৎ, মসজিদ মাদ্রাসা যে কোনো পর্যায়ের হতে পারে, আত্মসাৎ হতে পারে। আপনার ছোট ভাইকে ঠগিয়ে আপনি জমি একটু বেশি নিয়ে নিয়েছেন, বোনের 1 কাঠা জমি বেশি পেত আপনি ঠগায় নিয়েছেন, ইত্যাদি। এগুলো হচ্ছে হকুল ইবাদ, আত্মসাৎ। এগুলো, এই যে আত্মসাৎ, জনগণের সম্পদ আপনি করেছেন, রাষ্ট্রীয় সম্পদ করেছেন, আপনার ভাই বোনের সম্পদ আত্মসাৎ করেছেন, এটার কোনো ক্ষমা নেই। এটা হজ করতে গিয়ে কাবার চতুষ্পার্শ্বে 7 তওয়াফেও যদি ক্ষমা চান, প্রত্যেক তওয়াফে চক্কর দিচ্ছেন আর ক্ষমা চাচ্ছেন যে ভাইকে ঠগিয়ে 2 কাঠা জমি আমি বেশি নিয়েছি, আল্লাহ ক্ষমা করো। কাবার গিলাফ ধরে যদি আপনি কেঁদে কেঁদে একদম বুক ভাসিয়ে দেন যে আমার ভাইয়ের 2 কাঠা জমি আমি ঠগিয়ে নিয়েছি, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা হবে না। কারণ হচ্ছে হকুল ইবাদ, এটা ক্ষমা হবে না। এটা ক্ষমার একটাই পথ, ওইখানে তওবা করেন যে আল্লাহ তুমি এই হায়াতটুকু দাও যে আমি বাড়ি গিয়ে আগে 2 কাঠা জমি ফেরত দেব। আমি বাড়ি গিয়ে প্রথম কাজ হবে যে আমার ছোট ভাইকে ডেকে যে ভাই তোর 2 কাঠা বেশি নিয়েছিলাম, তুই নে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে এই হায়াতটুকু দাও। এইভাবে যদি ক্ষমা নিয়ে আসতে পারেন তাহলে ক্ষমা হতে পারে, এই শর্তের উপরে। এসেও করলেন তাই, এসে 2 কাঠা জমি ফেরত দিয়ে ক্ষমা চাইলেন যে ভাই বুঝিনি, বা আমি লোভ সামলাতে পারিনি, বা যেভাবে আপনি পারেন ম্যানেজ করতে, যে নিয়েছিলাম তুই নে, এবার ক্ষমা করে দে, এইটা ক্ষমা হবে। আপনি রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের কিছু নিয়েছেন, যে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদ, হতে পারে চাল, ডাল, তেল, হতে পারে মানে রাষ্ট্রের সরাসরি হ্যান্ড ক্যাশ বা আর কিছু, বা জনগণের সম্পদ, হতে পারে কোনো মসজিদের, মাদ্রাসার ক্যাশ ক্যাপিটাল বা যে কোনো জাতীয় সম্পদ। এগুলো হচ্ছে হকুল ইবাদ, জনগণের সম্পদ আত্মসাৎ। এই জাতীয় যদি কেউ কিছু নিয়ে থাকে আর যদি হজ করতে গিয়ে ক্ষমা চায়, আরাফার মাঠে ক্ষমা চায়, আর কোথাও ক্ষমা চায়, এগুলো ক্ষমা হবে না, আল্লাহ ক্ষমা করবেন না। এগুলোর ক্ষমা আগে ওটা ফেরত দিতে হবে। যেই জায়গা থেকে আমি আত্মসাৎ করেছি এই জায়গায় আগে ফেরত দিতে হবে, ফেরত দেওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি সরাসরি ব্যক্তি হয়ে থাকে তাহলে ব্যক্তির কাছেও ক্ষমা চাইতে হবে, আর যদি ব্যক্তির না হয়ে থাকে তাহলে যেখানকার সেখানে ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে ক্ষমা হবে, তার আগে হবে না। হ্যাঁ, আপনি একজন ব্যক্তির 20,000 টাকা, 20 লাখ টাকা, একটা বাড়ি, একটা গাড়ি আত্মসাৎ করে নিয়েছেন। এখন ওই ব্যক্তিটা ছিল বাহির থেকে আসা, উঠে আসা ব্যক্তি, তার কোনো হুদিস নেই, তার পরিবার কোথায় আপনি জানেন না, তাকে খুঁজে পাওয়ার কোনো ওয়ে নেই, কোনো রাস্তা নেই আপনার কাছে। এখন কি করবেন? একজন ব্যবসায়ী আপনার ঢাকায় এসেছিল, আপনি তার কিছু আত্মসাৎ করে নিয়েছেন,
পরে লোকটা চলে গেছে, আপনি জানেন না, তার ঠিকানা জানেন না, এখন কি করবেন? তার জন্য আপনার রাস্তা একটা আছে। যদি তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়, খুঁজে বের করে তার কাছে গিয়ে আপনাকে ফেরত দিতে হবে। সে নেই, তার উত্তরাধিকারীরা আছে, ওয়ারিস আছে, তাহলে তার ওয়ারিসকে ফেরত দিয়ে ক্ষমা চাইতে হবে যে তোমার বাবার সাথে আমি এই অপরাধটা করেছিলাম, তোমরা কিছু মনে নিও না, আমি অনুতপ্ত। হ্যাঁ, তার উত্তরাধিকারীদেরও কোনো হদিস নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কি করবেন? তখন একটা সমমূল্য একটা নির্ধারণ করেন আপনি আপনার ইখলাসের বিষয়ে, খালেস অন্তরে একটা মূল্য নির্ধারণ করেন যে জিনিসটা আপনি আত্মসাৎ করেছেন তার কাছ থেকে, সেটা তার নামে দান করে আল্লাহর কাছে ক্ষমা চান। যদি তাকে খুঁজে পাওয়ার রাস্তা না থাকে তাহলে তার নামে দান করে দেন যে আল্লাহ, আমি এটা অপরাধ করেছিলাম, তাই খুঁজে পাচ্ছি না, তার নামে আল্লাহ দান করলাম, তুমি সবটা তাকে দিও আর আমাকে ক্ষমা করো, আমাকে মুক্তি দিও। এইভাবে ক্ষমা হতে পারে। মানে আত্মসাৎ যাই করি না কেন সেটা ফেরত দিয়ে ক্ষমা চাইতে হবে। ফেরত না দিয়ে ক্ষমা চাইবেন, এটা হতে পারে না। কারণ ফেরত না দিয়ে আপনি ক্ষমা চাইবেন, সে ক্ষমা করবে কিভাবে? আপনার ভাইয়ের, আপনার বোনের বা রাষ্ট্রের বা আর কোনো জায়গার যে আপনি ক্ষমা চাচ্ছেন, সে হয়তো বা আপনার ভয়ে ক্ষমা করতে পারে, কথার কথা বলতে পারে, যাও ক্ষমা করে দিলাম, কিন্তু সে মন থেকে করেনি, তাহলে আপনি ক্ষমা পাবেন না। মন থেকে ক্ষমা নিতে হলে ফেরত দিয়ে ক্ষমা চাইতে হবে। দেখুন, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মসাৎ এক ভয়ঙ্কর জিনিস, যেটি কোরআন মাজিদের মধ্যেও বর্ণিত হয়েছে। আয়াতটি কোরআন মাজিদেও এসেছে, আয়াত একই মর্মের আয়াত, যে মানুষ যে যা আত্মসাৎ করে বিচারের মাঠে তা নিয়ে উঠবে। যে যা আত্মসাৎ করে সেটা নিয়েই বিচারের মাঠে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি তোমাদের কাউকে দেখব, তার কাঁধের উপরে একটা উট ডাকবে চিৎকার করে, আর কাঁধের উপরে উটটা নিয়ে বিচার মাঠে ঘুরে বেড়াচ্ছে। কাঁধের উপরে আস্ত উট, আর উট চিৎকার করে ডাকছে, মানে গোটা বিচারের মাঠকে সে জানিয়ে দিচ্ছে যে লোকটা উট আত্মসাৎ করেছিল। উট কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে, তখনই বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু বাঁচার ব্যবস্থা করে দিন, আমি কি করলে বাঁচতে পারি? এই লজ্জা, অপমান, লাঞ্ছনা, এই দৃশ্যমান লাঞ্ছনা থেকে আমি কি করে বাঁচবো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকল মানুষের সামনে আজকে আল্লাহ আমাকে লাঞ্ছিত করছেন, কাঁধে উট নিয়ে ঘুরছি, এই অপমান থেকে আমাকে বাঁচান, আপনি বাঁচার একটা রাস্তা বের করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দৃশ্য যেন আমি তোমাদের বিষয়ে কাউকে দেখতে না পারি, আমি দেখতে চাই না। সেই দিন তোমরা আমার কাছে আবেদন ফরিয়াদ করবে অনেকেই, কিন্তু দেখো বিচারের মাঠে আমি কারোর জন্য কোনো উপকার করতে পারবো না। এই পরিস্থিতিতে আমি কোনো উপকার করতে পারবো না। আগে সাবধান হও আত্মসাতের বিষয়ে, যে এই দৃশ্য যেন আমি তোমাদের, আমার উম্মতের ক্ষেত্রে না দেখি। হঠাৎ এক সময় দেখব একজন ব্যক্তি ঘোড়া কাঁধে নিয়ে, ঘোড়া চিহি করে ডাকছে, আর ঘোড়া কাঁধে নিয়ে বিচারের মাঠে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে দেখে বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু বাঁচার রাস্তা করে দিন, এই দৃশ্য যেন আমি দেখতে না পাই বিচারের মাঠে। মানে তোমরা এই জাতীয় ঘোড়াকে আত্মসাৎ করো না, কারণ আমি বিচারের মাঠে তোমাদের কোনো উপকার করতে পারবো না। একজন দেখব ছাগল কাঁধে নিয়ে আছে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনকে দেখব স্বর্ণ কাঁধে নিয়ে আছে, একজনকে দেখব বিভিন্ন সম্পদ দিনার দিরহাম কাঁধে নিয়ে আছে। মানে যে যা আত্মসাৎ করেছে তার জীবনে, তাই কাঁধের উপরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওই কাঁধের বস্তু, আত্মসাতের বস্তু চিৎকার করে ডাকবে, বিভিন্ন শব্দ করবে, তাকে অপমানিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। হাদিস সহিহ মুসলিমের সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, একটু ভাবুন তো যে অবস্থা কি হবে সেই দিন, আপনার আমার বাঁচার রাস্তা কি হবে? আজকে দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, বা চেয়ারম্যান হওয়ার জন্য, চৌকিদার হওয়ার জন্য প্রত্যেকটা পর্যায়ে কি লড়াইয়ে লিপ্ত হয়েছি, কি লড়াই করছি আপনি আমি। এই পর্যায়গুলো যারা দখল করেছি, এক একজন লুটেরা, আত্মসাৎকারী কি পরিমাণ আত্মসাৎ করে, জাঁতকে উঠে, বিবেক কাজ করে না। যে করোনা ভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব তটস্থ, ভীত সন্ত্রস্ত, এই করোনাকালীন সময়ে মানুষের দুর্ভিক্ষ, মানুষের বিভিন্ন সমস্যা,
খেতে পায় না, অনাহারে দিন কাটায়, রাত কাটায়, কত মানুষ কাটিয়েছে। যখন রাষ্ট্রীয় কিছু চাল বরাদ্দ হয়েছে, ভুখানাঙ্গা মানুষের মুখে একটু খাবার তুলে দেওয়ার রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছে। তো যারাই এইসব সিঁড়ি বেয়ে ক্ষমতার চেয়ার দখল করেছি, তারাই ভাগ করে নিয়েছি। এটা তো আপনার আমার অজানা নয়, এটা আপনার আমার জানা বিষয়। শত শত বস্তায় রিলিফের চাল, শত শত বস্তা ডাল, তেল বা অন্যান্য জিনিসপত্র একদম গরিব দুঃখীদের জন্য রাষ্ট্র বরাদ্দ দিয়েছে। আর এসব দায়িত্বশীল, ক্ষমতাশীল, চেয়ার দখলকারী ব্যক্তিরা এগুলো আত্মসাৎ করেছে। আপনি বড় দায়িত্বশীল, আপনার কিসের অভাব? আপনার টাকা পয়সার অভাব, আপনার গাড়ি বাড়ির অভাব কি না? আপনার সবই আছে। কেন ওই ভিখারি, ফকির, মিসকিন, দরিদ্র, অসহায়, দুস্থদের চালের প্রতি আপনার এই কুদৃষ্টিটা কেন পড়ল? এই যে 100 বস্তা চাল আত্মসাৎ করেছি, 1000 বস্তা চাল আত্মসাৎ করেছি, ডাল, তেল, চিনি, সাবান আত্মসাৎ করেছি। এই 100 বস্তা চাল কিন্তু বিচারের মাঠে কাঁধের উপরে থাকবে। কি করবেন সেদিন? কত চাল আপনার লাগে, কি প্রয়োজন আপনার এগুলোর, সেই দিন কিন্তু বুঝতে পারবেন। আর এক একজন ভূমিদস্যু, সেগুলো তো হিসাবের বাহিরে। দিনান দিন, দিনে রাতে কোনো হিসাব নেই। আপনার প্রত্যেক সম্পদ পরের দিন নাই, ভূমিদস্যুদের কবজায় চলে গিয়েছে। এটা তো অহরহ ঘটনা ঘটছে। পেশি শক্তি আর অর্থের প্রভাবে রাষ্ট্রযন্ত্রকে হাত করে নিয়ে রাতারাতি আপনার সম্পদ শেষ, ভূমিদস্যুদের করাল গ্রাসের মধ্যে চলে যাচ্ছে। কি করবেন সেই দিন? আপনার কত জমি লাগে? আপনার কাঁধের উপরে জমি তুলে দেওয়া হবে। আরেকজনের জমি আপনি আত্মসাৎ করে নিলেন। আপনার কত বছরের বয়স? 80 বছর না আরো বেশি বাঁচতে চান? 100 বছর? আর কত বাঁচতে চান? মারা গেলেন এই করোনাকালীন সময়ে 128 বছর বয়সে, পৃথিবীর সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে তাকে ধরা হচ্ছে। তো 128 বছরে আপনার হায়াত, তার চেয়েও বেশি। 128 বছর, 100 বছর, 80 বছরের জন্য আপনি মানুষের জমি আত্মসাৎ করছেন, চাল আত্মসাৎ করছেন, ডাল আত্মসাৎ করছেন। 100 বছর পরে যখন আপনি কবরে যাবেন, তখন আপনার কি লাগবে? কি নিয়ে যাবেন? কাফনের কাপড় ছাড়া তো কিছু নেই। কাফনের কাপড়ে তো পকেটও নেই যে আপনার পকেটে কিছু দিবে, যে ফেরেশতা যেদিন আসবে, মুনকার নাকির আসবে, আজাবের ফেরেশতা আসবে, তো একটু ঘুষ দিও, এই টাকা তো দিবে না, কারণ কাফনের কাপড় তো পকেট রাখা নেই। কি করবেন আপনার এগুলো? সম্মানিত উপস্থিতি, একটু আপনার আমার লোভ সামলানো উচিত। এই চাই মানসিকতা, এই আত্ম অহমিকা, এগুলো একটু কমানো উচিত। একটু পিছন ফেরা উচিত, একটু দেখা উচিত যে এসেছিলাম কোথা থেকে আর যাবো কোথায়। মানুষের আত্ম অহংকারের কি আছে? আত্ম অহংকারে গর্বিত হয়ে আপনি ভুলে যাচ্ছেন আল্লাহকে। আপনার আত্ম অহংকারে কি আছে? মানুষের সৃষ্টি কি থেকে? 2 ফোঁটা পানি থেকে। সেই পানিটাও কোন পর্যায়ের এটা তো আপনার আমার সবারই জানা। সবেগে উস্খলিত স্বামী স্ত্রীর চরম আনন্দ মুহূর্তের 2 ফোঁটা পানি থেকে তো আপনার আমার জন্ম। তার চেয়ে বেশি কিছু? সামান্য 2 ফোঁটা পানি থেকে আপনি জন্ম নিয়েছেন। আপনি ভিখারির ঘরের হন আর শিল্পপতি হন, আপনার জন্ম কিন্তু 2 ফোঁটা সবেগে উৎখলিত পানি থেকে। আপনার কিসের এত অহংকার? সেই মাটির দেহ আবার মাটিতেই মিশে যাবে সামান্য কাফনের কাপড় নিয়ে। আপনার জন্য সোনাদানা অট্টালিকা, রাজপ্রাসাদ করে দেওয়া হবে না। তাহলে এত অহংকার কিসের? এত গর্ব কিসের? যেখান থেকে এসেছিলাম সামান্য পানি থেকে, সামান্য কাফড় নিয়ে আবার একই স্তরে, একই লেভেলে চলে যাবে। একই পর্যায়ে যেতে হবে যে জায়গা থেকে এসেছিলাম, একইভাবে এসেছিলাম উলঙ্গ শরীরে, আবার চলে যাব স্বাভাবিক সামান্য কাফনের কাপড় নিয়ে। তাহলে আপনার আমার একটু চিন্তা ভাবনা করা উচিত যে কোন পথে আমি পা বাড়াচ্ছি। অবাক লাগে, কষ্ট লাগে দেখতে যে মসজিদের পদ নিয়েও মানুষ মারামারি করে, মাদ্রাসার পদ নিয়ে মানুষ মারামারি করে। মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি বা ইত্যাদি, মসজিদ, মাদ্রাসা, এগুলো পদ নিয়ে মানুষ মারামারি করে। কেন? এগুলো তো মারামারির পদ নয়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার 2 চাচাতো ভাই আর আমি 3 জন মিলে আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তা আমি কিছু বলিনি, কিন্তু আমার চাচাতো ভাই যে 2 জন এসেছে, ওরা একজন বলে ফেললো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন এখন মদিনা শাসন করার, আপনার হাতে অনেক দায়িত্ব,
তো আপনার অনেক দায়িত্বের মধ্যে থেকে আমাদের দুই ভাইকে একটু একটু করে কিছু দেন, আমরা এমনি বসে না থেকে একটু দায়িত্ব পালন করি, কিছু বেতন হবে, আমাদের রুজি হবে, আমরা একটা কাজের মধ্যে থাকবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই ভাইকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার ওই দুই চাচাতো ভাইকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আবু মুসা, তুমি তোমার দুই ভাই তোমাদেরকে লক্ষ্য করে বলছি যে ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি ওই ব্যক্তিকে দায়িত্বের কিছুই দিতে চাই না যে চেয়ে নেই অথবা লোভ রাখে। যদি আমি বুঝতে পারি যে এই ব্যক্তির মধ্যে লোভ আছে দায়িত্ব পাওয়ার, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন দায়িত্ব দিব না। আর আমার কাছে যদি কেউ চেয়ে বসে দায়িত্ব চায়, তো কোনোদিন আমার কাছে দায়িত্ব পাবে না। হাদিস সহিহ বুখারীর। আপনি কি দিয়ে বিশ্লেষণ করবেন? সহিহ বুখারী ৭১৪৯ নম্বর হাদিস, যে কেউ যদি দায়িত্ব চায়, চেয়ে নেয়, অথবা দায়িত্বের লোভ আছে বুঝতে পারি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনোদিন দায়িত্ব দেব না। ইসলাম হলো এই ধর্মের, এইরকম একটা ধর্ম। সেইখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এগুলো চেয়ে নিবে মানুষ, চেয়ে নিতে পারে একজন মুসলিম। এই চেয়ে নিতে গিয়ে আমরা সর্বনাশগুলো ডেকেছি। যারা চেয়ে নিচ্ছি এর জন্য আকাঙ্ক্ষী, লোভাতুর হয়ে আছি, মানে তার অন্য কোনো উদ্দেশ্য আছে, নাহলে কেন এত লোভ? ইসলামের দৃষ্টিভঙ্গিতে কেউ যদি দায়িত্ব দিতে চায়, সে আরও এড়িয়ে চলবে, যে যত দূরে থাকা যায় রাষ্ট্রীয় সম্পদ থেকে তত ভালো, নিজে সেফ থাকবো, নিজের সেফটি, নিজের নিরাপত্তা ঠিক থাকবে, পরকালে বাঁচার রাস্তা সহজ থাকবে। আর এগুলো দায়িত্ব যত বেশি আসবে তত আপনার আমার বিপদ, আপনার আমার অপমানের কারণ, লাঞ্ছনার কারণ হবে। হ্যাঁ, সুষ্ঠুভাবে যদি দায়িত্বটা পালন করতে পারি তাহলে ফলাফল অনেক বেশি, অনেক ভালো। কিন্তু মানুষ তার রিপু দমন করতে পারে, মানুষ তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, এই ক্ষমতা মানুষের খুব কম আছে, অল্প মানুষের আছে। প্রবৃত্তির কাছে মানুষ হেরে যায়, ফলশ্রুতিতে পরকালে লাঞ্ছিত হয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে মাঝে মাঝে মিডিয়াতে যেগুলো আসছে, বর্তমান মিডিয়াতে যে দুই একজন রাঘব বোয়ালকে ধরে আছে, তাদের অবস্থাগুলো দেখুন, তার শূন্য থেকে উঠে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছেন। এই সম্পদগুলো কার? আপনার আমার, জনগণের। এই সম্পদগুলো তো জনগণের। এটা আপনার আমার একটু বিচার বিশ্লেষণ করা উচিত, যে আসুন আপনার আমার মনের মধ্যে এইরকম যেন সমস্যা তৈরি না হয়, এইরকম বিপদ যেন তৈরি না হয়। যদি দায়িত্ব কারো কাঁধে এসে যায়, সবচেয়ে সতর্ক থেকে দায়িত্ব পালন করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারক ৩ শ্রেণীর, দায়িত্বশীল ৩ শ্রেণীর, বিচারক ৩ শ্রেণীর। এই ৩ শ্রেণীর মধ্যে ১ শ্রেণী জান্নাতি আর ২ শ্রেণী হচ্ছে জাহান্নামী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো তারা কিভাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে, যে ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো, ও দায়িত্ব পালন করলো বা বিচার করলো, ও যদি সঠিক তথ্য উদ্ঘাটন করে এবং সঠিক বিচার করে, তাহলে সে জান্নাতে যাবে। মানে বিচার করতে কোনো ত্রুটি ও জেনে বুঝে করেনি, ওর পক্ষ থেকে কোনো গাফিলাতি ছিল না, সঠিক তথ্য উদ্ঘাটন করেছে, সঠিক বিচার করেছে, তাহলে জান্নাতে যাবে। আর এক প্রকার বিচারক হলো বা দায়িত্বশীল হলো, যে সঠিক তথ্যটা জানে, সঠিকটা জানে, উদ্ঘাটন করেছে, কিন্তু ন্যায় বিচার করে না, অন্যায় বিচার করে। তার দল, তার ব্যক্তি বা তার সমর্থনকারী ব্যক্তি বা যে কোনো সুবিধার জন্য সে সঠিক বিচারটা করলো না, অন্যায় বিচার করলো, তাহলে সে জাহান্নামী। আরেকজন বিচারক হলো, ও সঠিকটা বুঝেও না, সঠিক বিচারও করে না, ও একটা দায়িত্ব দিয়েছে, বাস বিচার করেছে, ও চেষ্টাও করেনি সঠিকটা বিশ্লেষণ করার, ন্যায় অন্যায় কি একটু উদ্ঘাটন করবে, এর পিছনে সময় দিবে, ও একটা দায়িত্বশীল, এটা ভাবেইনি, ও জাহান্নামী। তাহলে ৩ শ্রেণীর, যে সঠিকটা বিশ্লেষণ করে এবং সঠিক বিচার করে সে জান্নাতি, আর যে সঠিকটা বুঝে কিন্তু সঠিক বিচার করে না, সঠিকভাবে দায়িত্ব পালন করে না, সে জাহান্নামী। আর যে সঠিকটা বুঝেও না, সঠিক বিচারও করে না, সেও জাহান্নামী। তাহলে এটা একটা দিক। আরেকটা হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিকে দায়িত্বশীল বানানো হলো, দায়িত্ব দেওয়া হলো, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি একটু ভাবেন, যে যাকে দায়িত্বশীল করা হলো, জনগণের কোনো দায়িত্ব দেওয়া হলো, ফাকদ জুবেহা বেগয়রে সিকিন, তাকে ছুরিবিহীন জবে করা হলো। মানে দায়িত্বশীল কাউকে দায়িত্ব দেওয়া মানে তাকে ছুরিবিহীনই জবাই করা। জবাই তো ছুরি দেওয়া হয়, ওকে ছুরি ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে। তো দায়িত্বটা হলো এই জিনিস, যেটা পাওয়ার আকাঙ্ক্ষা কোনো মুসলিমের থাকা উচিত নয়, এর জন্য লোভ রাখা উচিত নয়। দেশের সরকার বা বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তাদের এগুলো একটু বিচার বিশ্লেষণ করা উচিত। কারণ আপনি আমি মুসলিম, আমাকে কবরে যেতে হবে। দেশের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি যারা আগে ছিলেন সবাই বেঁচে নেই, অনেকেই চলে গেছেন কবরে, অনেকে যাবেন। যদি পরকালীন জবাবদিহিতা এই চিন্তা মাথার মধ্যে আসে, তখন দায়িত্বশীল হয় সৎ, জনগণ নিভৃতে ঘুমাতে পারে, দুমুঠো খেতে পারে। আর যখন দায়িত্বশীল হয় অসৎ, আত্মসাৎকারী, সংকট পড়ে, তখন জনগণের মানে খারাপের শেষ অবস্থা থাকে না, নাজেহাল হয়ে যায় জনগণ দায়িত্বশীলের কারণে। এই বিষয়গুলো একটু আপনার আমার খেয়াল করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে একটা স্টেপ বাই স্টেপ বলেন, রাষ্ট্রের প্রধান পুরো রাষ্ট্রের দায়িত্বশীল, পুরো রাষ্ট্রের হিসাব তার কাছে চাওয়া হবে। এভাবে নিচে নামতে নামতে বললেন, পরিবারের প্রধান সেও দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জানানো হবে। এভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ যাই বলেন না কেন, একদম নামতে নামতে শেষ পর্যন্ত একটা ব্যক্তি তার 3.5 হাত বডির দায়িত্বশীল। আপনার 3.5 হাত বডির দায়িত্বশীল আপনি। এই 3.5 হাত বডিকে ঠিক মতো কাজে লাগিয়েছেন কিনা, 3.5 হাত বডিকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করেছেন, এটাও কিন্তু আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। সকাল হয়েছে, আপনি তাসবিহ পাঠ করবেন, ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবেন, ঘুম থেকে উঠার দোয়া বলবেন, ঘুমাতে গিয়েছেন ঘুমানোর দোয়া বলবেন, সালাত পড়বেন বা আল্লাহর জিকির আজকার করবেন, আপনার মুখের এই তাসবিহ পাঠ করেছেন কিনা, এটাও কিন্তু জবাব দিতে হবে একজন ব্যক্তিকে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের দায়িত্বের প্রতি সচেতন হই। যে দায়িত্বগুলো রয়েছে, সবচেয়ে বড় বিষয় যে আত্মসাৎ থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রণ করি। রাষ্ট্রীয় সম্পদ, কোনো ব্যক্তির সম্পদ, হক্কুল ইবাদ, জনগণের সম্পদ আত্মসাৎ যদি কেউ করে থাকে, তো এটা ফিরিয়ে দেই। যদি আজকে সুযোগ থাকে, আজকে, কাল নয়। কারণ জানি না আপনার আমার হায়াত কতটুকু। আসুন আমরা প্রত্যেকে সচেতন হই, আত্মসাৎকৃত বিষয়গুলোর থেকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন এগুলো বিষয় থেকে। ছোট্ট একটি বিষয় না বললেই নয়, একটা মসজিদে খুতবা দিতে গিয়েছি, তো সেই দিনই মসজিদে গন্ডগোল, জুমার পরে। তো কি নিয়ে গন্ডগোল হলো, প্রতিপক্ষ সভাপতি একজন ছিলেন, এখন আরেকজন সভাপতি হবেন, সরাসরি তার ভাষা আমি নিজে শুনছি কথাটা, যে তোমরা এতদিন খেয়েছো, এবার আমাদেরকে দাও। এটা ভাষা হতে পারে? আপনি কি দিয়ে বলবেন? কষ্ট লাগে কথাগুলো, যে তোমরা এতদিন ভোগ করেছো, এবার আমাদের দাও। মসজিদের দায়িত্ব ভোগ করার জিনিস, মসজিদের কোনো দায়িত্বশীল কেউ হলে আরও দিতে হয়, কিছু পাওয়া যায় না এখান থেকে, আরও উজাড় করে দিতে হয়। আর এই জিনিসগুলোর জন্য মানুষ লোভাতুর হয়ে থাকে। মারামারি, কত জায়গায় মারামারি হচ্ছে। শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের একটা লাইভ প্রোগ্রাম দেখলাম, ওনাকে মসজিদ থেকে বের হতে দিবেন না। সমস্যা কি, যে উনি কিছু কথা বলেছেন যেটা মানে যারা দায়িত্বশীল তাদের বিপক্ষে চলে গেছেন। এগুলো দায়িত্বশীল যদি বিপক্ষে চলে যায়, এখন আত্মসাৎকারী হয় আর খুতবায় হয় আত্মসাতের বিরুদ্ধে, তাহলে তো ওনার বের হয় কঠিন। তো এগুলো বিষয়ে আপনার আমার একটু সচেতন থাকা উচিত। রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, এগুলো খুব ভয়ঙ্কর জিনিস। আসুন আমরা এগুলো বিষয়ে সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন।